সাধারণ দেশের, শান্তিপূর্ণ দেশের সিভিলিয়ানদেরকে, নিরস্ত্র সাধারণ নাগরিকদেরকে এভাবে পাখির মতো গুলি করে হত্যা করার দৃষ্টান্ত এক বর্বর ফেরাউনের যুগ ছাড়া অন্য কোন সময় এই ধরনের বর্বরতার নজির খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাতের জন্য ও আহতদের আরোগ্য কামনায় দোয়া এবং নৈরাজ্যবাদ বিরোধী আজকের এই পথসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় ও জেলা স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, দেশপ্রেমিক এলাকাবাসী, আমি সর্বপ্রথম আজকে ওই সকল শহীদদেরকে স্মরণ করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করি। যাদের আত্মত্যাগ এবং যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাসিবাদ এবং জালিম শাহীর করাল গ্রাস থেকে মুক্তি দান করেছেন। এই সকল শহীদান যারা বুকের রক্ত দিয়েছেন, অকাতরে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, 2024 সালের জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই সংগ্রামে প্রায় সহস্রাধিক আমাদের ছাত্র জনতা, এমনকি নারী শিশু পর্যন্ত নিহত হয়েছে। রাজপথে যেভাবে তারা পুলিশের বুলেটের আঘাতে জীবন দিয়েছে, ঠিক তেমনি ভাবে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এবং তাদের আক্রমণেও বহু নিষ্পাপ প্রাণ রয়েছে। এমনকি ঘরের মধ্যে বেডরুমে বাবার কোলে আশ্রিতা ছোট্ট শিশুও রেহাই পায়নি এই জালিমের জুলুম থেকে। টাকা দিয়ে কেনা হেলিকপ্টারে চড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পোশাক পরিধান করে খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছে আওয়ামী পেটোয়া বাহিনী। হেলিকপ্টার থেকে গুলি করে বাসার ছাদে ঘরের মধ্যে অবস্থানরত নিরীহ নারী পুরুষকে তারা হত্যা করেছে। এক কথায় বলতে গেলে একটি সাধারণ দেশের, শান্তিপূর্ণ দেশের সিভিলিয়ানদেরকে, নিরস্ত্র সাধারণ নাগরিকদেরকে এভাবে পাখির মতো গুলি করে হত্যা করার দৃষ্টান্ত এক বর্বর ফেরাউনের যুগ ছাড়া অন্য কোন সময় এই ধরনের বর্বরতার নজির খুঁজে পাওয়া যায় না। সেই পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নরঘাতক ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম এবং তার জনগণ মুক্তি পাওয়ার পর যেভাবে পৃথিবীর ইতিহাসে একটি শুকরানা দিবস হিসেবে 10ই মুহররমকে পালন করা হয়, ঠিক তেমনি ভাবে অনাগত ভবিষ্যতে বাংলাদেশের নব্য ফেরাউন জালিম শাহী হাসিনার হাত থেকে মুক্তির দিবসকে এদেশের জনগণ 5ই আগস্টকে মহামুক্তির দিবস হিসেবে পালন